अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গরিমা প্লিজ গৌরীকে নিয়ে ওর ঘরে যাও। এরকম মানুষের সংস্পর্শ আমার মেয়ের পক্ষে হানিকারক। চলো চলো বাচ্চারা, আমরা আমাদের খেলা শুরু করি। হে শিব ঠাকুর, আমাকে ক্ষমা করে দিও আমার গৌরীর সাথে এরকম ব্যবহার করার জন্য। আরে চল চল, খুঁজি খুঁজি, তাড়াতাড়ি খুঁজতে হবে, খুঁজি আমরা। কি করছো? এখানে কিচ্ছু খুঁজে পাবে না, বেরিয়ে যাও আমার রুম থেকে। তুই নিজে খেলতে পারবি না তাই আমাদের আটকাচ্ছিস? তোর ভালো না লাগলে এখান থেকে বেরিয়ে যা। ও কি করে যাবে? ও তো দাঁড়াতেই পারে না। গৌরীর সঙ্গে এইভাবে কেউ কথা বলবে না। বাইরে যাও সবাই, আউট। মহুয়া তোমার মতন মনা ঈশ্বর যেন কোনো বাচ্চাকে না দেয়। আর তোমার কি মনে হয়েছিল তুমি আমাদের সবার জীবনে ফিরে এসছো বলে সবকিছু ঠিক হয়ে যাবে? এক মুহূর্তে তোমাকে স্ত্রী মেনে ফেলবো আমি, গৌরী তোমাকে নিজের মা মনে করবে? ভুল ভাবছো তুমি, খুব ভুল ধারণা তোমার। আমি না তোমার কোনো রকম প্রয়োজন নেই, আর না গৌরীর তোমাকে প্রয়োজন আছে, কারণ আমরা সবাই তোমাকে ছাড়া বাঁচা শিখে গেছি। আমি তোমার কাছ থেকে একজন মা হওয়ার, একজন স্ত্রী হওয়ার, একজন বৌমা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছি। কেড়ে তো তুমি সেই দিনই নিয়েছিলে পুলিশ, যেদিন তুমি আমার উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলে, যেদিন তুমি আমাকে জেলে নিতে যাওনি। আমার ভুল না থাকা সত্ত্বেও তুমি আমাকে শাস্তি পাইয়ে দিয়েছিলে। আর কি বললে তুমি যে আমি কি করেছি? হ্যাঁ, আর তুমি পুলিশ, তুমি এটা কি করছো? এইভাবে প্রত্যেকবার প্রতিটা বিষয় রাগ দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? তুমি গৌরীকে এভাবে সুস্থ করবে? গৌরী শুধুমাত্র আমার দায়িত্ব, ওর ব্যাপারে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি সুস্থ করবে ওকে, তুমি খাওয়াবে, তুমি পড়াবে, তুমি খেয়াল রাখবে ওর। হ্যাঁ, একদিনও তুমি ভালো করে খেয়াল রেখেছো গৌরীর? আরে তোমার কাছে তো একটা ভালো চাকরিও নেই, সারাদিন নেশায় চুর হয়ে পড়ে থাকো তুমি। পুলিশ, তোমার তো নিজেরই কোনো হুঁশ নেই, গৌরীর খেয়াল কি করে রাখবে তুমি? সত্যি বলতে তুমি একজন হেরে যাওয়া মানুষ, যে গৌরীকে জীবন যুদ্ধে কোনো মতেই জেতাতে পারবে না। হ্যাঁ, তুমি ওকে নিজের মতো অবশ্যই তৈরি করবে। তোমার কাছ থেকে জ্ঞান শোনার জন্য আসিনি আমি এখানে, বুঝতে পেরেছো? আর আমি তোমার থেকে অনেকটা ভালো, ইনফ্যাক্ট অনেকটাই ভালো গৌরীর খেয়াল রাখতে সক্ষম আমি। হ্যাঁ, দেখেছি তো আমি। গৌরীর অবস্থা দেখে বুঝতে পারা গেছে যে তুমি গৌরীর খেয়াল কত ভালো করে রেখেছো। ঠিক আছে, যদি এইরকম বিষয় হয় না তাহলে তোমাকে আমি প্রমাণিত করে দেবো। কি বলেছিলে তুমি? সামান্যতম। আমি তোমাকে এটা প্রমাণ করে দেব যে তোমার আমার জীবনের সামান্যতম প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আর আমি আমার মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবোই। আমার মেয়ে গৌরী সেই সবকিছু করবে যেটা একটা নর্মাল বাচ্চা করে। ও খেলাধুলো করবে, দৌড়াদৌড়ি করবে, সবকিছু করবে। আর এই ক্ষেত্রে আরিয়ানের পাশে থাকবো আমি। যে চ্যালেঞ্জটা পূর্ণ করতে পারবে না সেটা নিয়ে বলো না। সম্পূর্ণ তো আমি করেই ছাড়বো। আর যেই দিন এই চ্যালেঞ্জটা আমি সম্পূর্ণ করছি না, সেই দিন তুমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে।
আচ্ছা, কিন্তু আমার তো এরকম একদম মনে হয় না যে গৌরী কখনো হাঁটতে পারবে। বাবা এটা তোমাকে করে দেখাবে। এটাই তো আমি চাই পুলিশ, যে আমার মতো তুমিও জেদ ধরে নাও যে গৌরীকে তার নিজের পায়ে দাঁড় করাবে। আজ রাগ করে হলেও সই, কিন্তু গৌরী আর পুলিশ মনস্থির করে নিয়েছে যে ওরা চেষ্টা করবে। ওরা আমাকে যতই ঘৃণা করুক, কিন্তু তাতেও আমি খুশি। ব্যাস, আমি শুধু আমার মেয়েকে হাঁটতে চলতে দেখতে চাই, পুলিশের মুখে আমি হাসি দেখতে চাই। আর যদি তুমি পাশে থাকো তাহলে এটাও সম্ভব হবে। হর হর মহাদেব। মহাদেব তোমার পাশে নিশ্চয় থাকবে মা, কারণ তুমি সবার সাথে ভালো করো, তাই তোমার সাথেও ভালো হবে। আজ আমার তোমার জন্য গর্ব হচ্ছে, আমার মিষ্টি মা। যদি কৃষ্ণা আমার পাশে না থাকতো তাহলে এত সমস্যার সঙ্গে কি করে লড়তাম আমি। কৃষ্ণাকে ছাড়া মহুয়া অসম্পূর্ণ। যদি তুমি না থাকতে তাহলে আমি যুদ্ধে লড়তেই পারতাম না। তুমি শক্তি আমার। তোমার সঙ্গে আমি আছি তো সোনা, একদম কাঁদতে হবে না। এসো ঘুমিয়ে পড়ো। তুমি তো বাবার প্রিন্সেস, আর বাবা তোমাকে অনেকটা, আর ইনফ্যাক্ট খুব বেশি ভালোবাসে। আর সেই যে তোমার স্মাইলটা আছে না, ওই যে কিউট মতন, সেটাই তোমার মুখে সব থেকে বেশি মানায়। এই চোখের জল না একদম মানায় না। তাই সব সময় হাসতে থাকো। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। সত্যি বলতে তুমি একজন হেরে যাওয়া মানুষ, যে গৌরীকে জীবন যুদ্ধে কোনো মতেই জেতাতে পারবে না। আমি জিতবই, আর আমি গৌরীকে নিজের পায়ে দাঁড় করাবই। দেখে হাঁটাচলা করো। আরিয়ান, খারাপ মানুষদের কারোর খারাপ করার জন্য কোনো কারণের প্রয়োজন পড়ে না, তাদের মানসিকতাটাই যথেষ্ট। তুমি জানো আমার কি মনে হয়, ওই মহুয়াকে ভালোবেসে তুমি জীবনের সব থেকে বড় ভুল করেছো। তাহলে আজ ওই মা আর মেয়ে। আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর এই মুহূর্তে আমার সমস্ত ফোকাস গৌরীকে ঠিক করার জন্য লাগাতে হবে, আর সেটাই মহুয়ার কাছে সব থেকে বড় উত্তর হবে।